স্বাগতম সবাইকে এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি, পরেশচন্দ্র মণ্ডল, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কালীনগর কলেজ, পাইকগাছা, খুলনা। নিচের ছবিগুলো দেখি। পাঠ পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল, একাদশ ও দ্বাদশ শ্রেণী। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে: 1. ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2. ওয়েব পেজ ডিজাইন করতে পারবে। 3. ওয়েব পেজ হোস্টিং করতে পারবে। 4. ওয়েবসাইট পাবলিশ করতে পারবে। ওয়েব পেজ ডিজাইনিং কি? ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা, যেখান থেকে ভিজিটররা সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। আমি আবারও বলি, ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা, যেখান থেকে ভিজিটররা সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। ওয়েব ডিজাইনের মূল কাজটি হচ্ছে ওয়েব পেজের লেআউট তৈরি করা। সহজে বলা যায়, একটি ওয়েবসাইটের বাহ্যিক নির্মাণ কৌশলই হচ্ছে ওয়েব ডিজাইন। সুন্দর ও আকর্ষণীয় এবং অর্থপূর্ণ ওয়েব পেজ তৈরি করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করে কাজ করতে হয়। নিচে ধাপগুলো বর্ণনা করা হলো। 1. পরিকল্পনা। একটি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত গ্রহণের পর ওয়েবসাইটের লক্ষ্য বা উদ্দেশ্য, সম্ভাব্য ব্যবহারকারীর সংখ্যা, প্রদর্শিতব্য বিষয়বস্তু, ওয়েবসাইটের গুণগত মান ইত্যাদি মাথায় রেখে একটি পরিকল্পনা করতে হয়। 2. ডিজাইন। ওয়েব পেজ তৈরি করতে টেক্সট, চিত্র ঠিক করতে হবে। প্রথমেই সুন্দর ও অর্থবোধক একটি টাইটেল দিতে হবে, যাতে ব্যবহারকারী সহজে বুঝতে পারে। হোম পেজে বড় আকারের বর্ণনা দেওয়া ঠিক নয়, ছোট ছোট প্যারা আকারে দেওয়া উচিত। 3. থিম। থিম হিসাবে সুন্দর ও অর্থপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশক কোনো টেক্সট বা এলিমেন্ট ওয়েবসাইটের প্রত্যেক পেজে একই স্থানে প্রদর্শিত হয়। গ্রুপ আইটেমগুলো একসাথে থাকা উচিত। গুরুত্বপূর্ণ লিঙ্ক, টেক্সটগুলো বোল্ড করা এবং ছবি ও টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন হওয়া উচিত। 4. অ্যালাইনমেন্ট। ওয়েব পেজ তৈরির সময় মেইন এলিমেন্টের টেক্সট অ্যালাইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে ওয়েব পেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য ভিন্ন ভিন্ন অ্যালাইনমেন্ট ব্যবহার করা যেতে পারে। 5. স্লাইসিং। ওয়েব ইন্টারফেস তৈরির আগে কাগজে কলমে খসড়া ডিজাইন করে নিলে মূল ডিজাইন তৈরি করা সহজ হয় এবং সময়ও কম লাগে। ইন্টারফেসের ব্যানার, বাটন, চিত্র কী মাপের হবে তা নির্দিষ্ট করতে হবে। 6. কোড লেখা ও এডিট করা। ওয়েব পেজের বেশিরভাগ কাজই এইচটিএমএল ব্যবহার করে করা যায়, তবে ডাইনামিক ওয়েব পেজের ডিজাইন করতে চাইলে বিভিন্ন ধরনের ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন ইত্যাদি। 7. ডেটাবেজ অন্তর্ভুক্ত করা।
ওয়েব পেজ থেকে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য পাওয়ার জন্য ডেটাবেজ অন্তর্ভুক্ত করা হয়। আবার ব্যবহারকারীর কাছ থেকে বিভিন্ন তথ্য জানা এবং সংরক্ষণ করার জন্য ডেটাবেজ প্রয়োজন। ৮. ওয়েব পেজ টেস্টিং। ওয়েব পেজ ডিজাইন করার পর কোডিং করা এবং ডেটাবেজ অন্তর্ভুক্ত করার পর এটি পরীক্ষা করতে হবে। এজন্য যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে পেজটি বারবার প্রদর্শন করে দেখতে হবে। ৯. প্রয়োজনীয় সফটওয়্যার। ওয়েব পেজ তৈরির জন্য একটি এডিটিং সফটওয়্যার যেমন নোটপ্যাড এবং ব্রাউজিং সফটওয়্যার যেমন মজিলা ফায়ারফক্স প্রয়োজন হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সতর্কতা ও লক্ষণীয় বিষয়বস্তু নিম্নরূপ: ১. ডিজাইন শেষ করার পর ওয়েব পেজ ডেভেলপ করার সময় খেয়াল রাখতে হবে ওয়েব প্রেজেন্টেশন যেন সহজে পরিবর্তনীয় হয়। ২. শুরু করার পূর্বেই স্থির করে নিতে হবে কোন পেজের কন্টেন্ট কী হবে এবং পেজগুলোর মধ্যে পারস্পরিক সংযোগের ক্ষেত্রে সহজ ও সাধারণ লিঙ্ক ব্যবহার করতে হবে। ৩. হোম পেজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সুতরাং হোম পেজে কী ধরনের তথ্য দিবেন তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ৪. অল্প জায়গাতে খুব বেশি টেক্সট ও ইমেজের সন্নিবেশ না ঘটানোই ভালো। ৫. একটি পেজে অতিরিক্ত রং ব্যবহার না করাই ভালো। ৬. অহেতুক ইমেজ ব্যবহার না করাই ভালো, কারণ ইমেজ এর ব্যবহার ফাইল ট্রান্সফারের গতিকে কমিয়ে দেয়। ৭. এমন ট্যাগ ব্যবহার করতে হবে যা সকল ব্রাউজার সাপোর্ট করে। ৮. প্রতি পেজের ভিন্ন হোম পেজে ফিরে আসার জন্য লিঙ্ক স্থাপন করতে হবে। ওয়েবসাইট পাবলিশিং কি? ওয়েব পাবলিশিং বা অনলাইন পাবলিশিং হলো ইন্টারনেটে কন্টেন্ট বা বিষয়বস্তু প্রকাশ করার একটি প্রক্রিয়া। নির্মাণকৃত ওয়েবসাইটকে একটি বিশ্বস্ত সার্ভারে হোস্ট করাকেই বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। আমি আবারও বলি, ওয়েবসাইট পাবলিশিং কি? ওয়েব পাবলিশিং বা অনলাইন পাবলিশিং হলো ইন্টারনেটে কন্টেন্ট বা বিষয়বস্তু প্রকাশ করার একটি প্রক্রিয়া। নির্মাণকৃত ওয়েবসাইটকে একটি বিশ্বস্ত সার্ভারে হোস্ট করাকেই বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশ করার ধাপসমূহ: ১. সাইট ডিজাইন। সাইট ডিজাইনকে দুটি পর্যায়ে ফেলা যায়। একটি হলো সাইটে গ্রাফিক্স লেআউট ডিজাইন ও সেটি থেকে কোড করার উপযোগী ফরম্যাট তৈরি করা, এবং অপর পর্যায়টি হলো পিওর কোডিংয়ের মাধ্যমে সাইটটিকে উপযোগী করে তোলা। ২. ডোমেইন নেম নিবন্ধন। প্রতিটি সাইটের একটি স্বতন্ত্র নাম থাকতে হয় যেটিকে ডোমেইন নেম বলে। এই ডোমেইন নেমের মাধ্যমেই একটি ওয়েবসাইট সকলের কাছে পরিচিতি লাভ করে। ৩. ওয়েব হোস্টিং। ওয়েবসাইটটিকে ইন্টারনেটের সাথে যুক্ত কোনো ওয়েব সার্ভারে আপলোড করা বা সংরক্ষণ করা। ওয়েব হোস্টিংয়ের জন্য বিভিন্ন ওয়েব হোস্ট কোম্পানি তাদের ক্লায়েন্টদেরকে স্পেস ভাড়া দেয়। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি এর মাধ্যমে ওয়েবসাইটকে হোস্ট করলে অতিরিক্ত অনেক সুবিধা পাওয়া যায়। ৪. হোস্ট সার্ভারে সাইটকে আপলোড করা। ওয়েব হোস্ট কোম্পানির কাছ থেকে হোস্টিং প্যাকেজ কিনলে তারা ক্রেতাকে পাসওয়ার্ড সহ একটি কন্ট্রোল প্যানেল প্রদান করে। অনেক কোম্পানি রয়েছে যারা
গ্রাহকের হয়ে নিজেরাই সাইটের তদারকি করেন। 5. সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্তকরণ। এই ধাপটি অত্যাবশ্যকীয় নয়। ওয়েব পেজ বা সাইটটি আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে। একক কাজ। 1. ওয়েব ডিজাইন কি? 2. ওয়েবসাইট পাবলিশিং কাকে বলে? 3. ওয়েব হোস্টিং কি? দলীয় কাজ। ওয়েব পেজ ডিজাইনিং এর ধাপ সমূহ ব্যাখ্যা করো। মূল্যায়ন। উদ্দীপক। কলেজের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, এ কারণে ছাত্রছাত্রীদের ভর্তির তথ্য ও ফর্ম সংগ্রহ করতে প্রতিষ্ঠানে আসতে হয়। এ সমস্যার সমাধানের জন্য অধ্যক্ষ কলেজের একটি ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নিলেন, যেখানে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য থাকবে। ঘ. ওয়েবসাইটটি সব ধরনের দৃষ্টিগোচর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি হতে পারে? যুক্তিসহ ব্যাখ্যা করো। বাড়ির কাজ। ওয়েবসাইট হোস্টিং পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বুঝিয়ে লেখো। ধন্যবাদ। See you again.